নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি বাইপাসের ধারে মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং ভোগ প্রসাদের সমস্ত নিয়মকানুন, এই সমস্ত তথ্য থাকছে আজকের ভিডিওতে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। মেট্রোপলিটন দুর্গাবাড়ি, যা কলকাতার অন্যতম ও শ্রেষ্ঠতম দুর্গা মন্দির। এই মন্দিরের চারপাশে ছোট ছোট 4টি মন্দির দিয়ে ঘেরা বিস্তৃত এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি। চলুন জেনে নেওয়া যাক এই মেট্রোপলিটন দুর্গা মন্দিরে আপনারা কিভাবে আসবেন। হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে কিংবা কলকাতার যে কোনো প্রান্ত থেকে আপনারা যদি এখানে আসেন, আপনাদের বাইপাসগামী বাসে উঠে বাইপাস ধাবার পাশে নামতে হবে। বাইপাস ধাবার পাশে যে রাস্তাটি চলে গেছে তা থেকে মাত্র 200 মিটার পথ এগোলেই এই মন্দিরে আপনারা প্রবেশ করতে পারবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই মন্দিরের আরও কিছু খুঁটিনাটি তথ্য। মন্দিরে পুজো কখন হয়, মন্দির কখন খোলা থাকে, বিশেষ পুজোর সময় কখন এবং ভোগ আরতির সময়। তাপস চক্রবর্তী, এই মন্দিরের পূজারী। মেট্রোপলিটন দুর্গাবাড়ি, এখানে সারা বছরই মায়ের পূজা হয়। আমাদের সকালে 6টা থেকে 6:30 পর্যন্ত মঙ্গল আরতি, আবার 9টা থেকে 9:30 একটা পুজো দেওয়া হয়, আর 12:30 থেকে 1টা মায়ের অন্নভোগ হয়। 1টার পর মায়ের মন্দির বন্ধ। তারপর আবার 5টায় মন্দির খোলে, 5টা থেকে 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনার 7টা থেকে 8টা আমাদের সন্ধ্যা আরতি হয়। সারা বছরই মায়ের এখানে বাঙালির যেমন 12 মাসে 13 পার্বণ, এখানে সমস্ত অনুষ্ঠানটাই এখানে আমরা পাবেন। এখানে পুজো দেওয়া বলতে যে যার খুশি মতো জিনিসপত্র নিয়ে আসবেন, কোনো অসুবিধা নেই। আর মায়ের প্রসাদ কখন দেওয়া হয় বিতরণ করা? মায়ের প্রসাদ আমাদের যে 1টার সময় যে মায়ের যে অন্নভোগ নামে, সেই সময় মায়ের প্রসাদ বাটিয়ে করে সকলের সঙ্গে দেওয়া হয়, মানে যে বসিয়ে খাওয়ার এখানে ব্যবস্থা নেই। আর আরেকটা কনফিউশন আছে লোকের, যে অনেকে দেখেছি ভিডিওতে বলেছে যে এটি মায়ের পিতলের মূর্তি, বাট এটা তো পিতলের মূর্তি নয়। না, এটা অষ্টধাতুর মূর্তি। সেটাই, এটা অষ্টধাতুর মূর্তি। এই মন্দিরের চারপাশে ছোট ছোট 4টি মন্দির দিয়ে ঘেরা বিস্তৃত এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি মন্দির। মন্দিরে প্রবেশ করতে গেলে 2টি সিঁড়ি আপনাকে ব্যবহার করতে হবে, বাম দিক এবং ডান দিক। বাম দিকের সিঁড়ি দিয়ে উঠলে আপনি প্রথম দেখতে পাবেন যে মন্দিরটি, তা হলো প্রভু জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা এবং রাধাকৃষ্ণের একটি বিগ্রহ মন্দির। ঠিক এরই পিছনে রয়েছে বাম দিকে আরও একটি মন্দির, তা হলো দেবাদিদেব মহাদেবের মন্দির। সর্বমাঝে বিরাজ করছেন মা দুর্গা তার 4 সন্তানদের নিয়ে, গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী। এবার আপনারা যদি ডান দিকে সিঁড়ি দিয়ে ওঠেন তাহলে প্রথম দেখতে পাবেন একটি মা কালীর মন্দির, এবং ডান দিকের এই মা কালীর মন্দিরের ঠিক পিছনেই রয়েছে বজরংবলীর মন্দির। মন্দিরের চারপাশে রয়েছে বেশ কিছুটা জায়গা যা আপনারা পরিক্রম করতে পারেন, এবং মন্দিরের পিছনে রয়েছে 2টি লেক, মাঝে রয়েছে একটি বড় মাঠ। এই মন্দিরের স্থাপত্যশৈল সত্যি মনোমুগ্ধকর। এই মন্দিরে প্রতিদিন হয় বিশেষ পুজো ও আরতি, বিশেষ করে দুর্গাপুজো এবং নবরাত্রির সময় এখানে হাজার হাজার ভক্ত আসেন পুজো দিতে। 2014 সালের দুর্গা চতুর্থীর দিন 4 অক্টোবর এই দুর্গা মন্দিরের দ্বার সকলের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দিরে মায়ের মূর্তি
অষ্টধাতু, চোখে বসানো রয়েছে কাঠ গ্লাস মার্বেল। মূলত এই মন্দিরটি 2013 সালে নভেম্বর মাস থেকে বেলে পাথর ও মার্বেল দিয়ে কাজ শুরু হয় এই মন্দিরের নির্মাণ কাজ। প্রায় 3 বছর পর অর্থাৎ 2016 সালে সম্পূর্ণরূপে নির্মিত হয় এই মেট্রোপলিটন দুর্গা মন্দির। তবে শোনা যায় 2014 সালে চতুর্থীর দিন অর্থাৎ 4 অক্টোবর মন্দিরের দ্বার খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য, কিন্তু মন্দিরটি পুরো সম্পূর্ণভাবে নির্মিত হতে 2016 সাল পর্যন্ত লেগেছিল। মন্দিরে বিশেষত বয়স্ক মানুষরা বেশি আসেন, তাই আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, এই গরমে গ্রীষ্মের প্রবাহে আপনারা সকালে যদি একটু বিরতি নিয়ে বিকেলে এই মন্দিরে প্রবেশ করেন তবে দুর্দান্ত আলোকসজ্জা এবং মন্দিরের আরতি সব কিছুই আপনারা উপভোগ করতে পারবেন। তবে যারা সকালে এই মন্দিরে আসতে চান অবশ্যই 12টার আগে আসবেন, কারণ 12টার পর এই মন্দিরের আরতি হওয়ার পর মন্দিরের কিন্তু মূল বিগ্রহ দুর্গা মন্দিরের কাছে পর্দা টেনে বন্ধ করে দেওয়া হয়। এখন আপনারা এটাই দেখতে পাচ্ছেন। এরপর মন্দির খুলবে আবার বিকেল বেলায়। চলুন এখন আমরা ভোগ নিয়ে নেব। সত্যি বলতে মায়ের স্থানে ভোগের কোনো রিভিউ হয় না, কারণ মায়ের যে কোনো ভোগ, সে হোক পরমান্ন কিংবা খিচুড়ি কিংবা যাই হোক, সেগুলো সবই আমাদের কাছে অমৃত। জয় মা দুর্গা। মেট্রোপলিটন দুর্গাবাড়ি কিন্তু আজকে আমিও ঘুরলাম, সাথে আপনাদেরকেও সমস্ত তথ্য শেয়ার করলাম। কেমন লাগলো আজকে ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কমেন্ট বক্সে করে দিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এমন নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য এই চ্যানেলে এখন আমরা আপলোড করছি। তাহলে চলুন আজকের ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে, ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বংলার কার। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।